জয় কৃষ্ণকালী মায়ের জয়। নমস্কার। আজ আমি কৃষ্ণকালী মায়ের নামে কয়েকটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। যেমন আমি কিছু ওনার যাত্রীদের সাথে কথা বলেছিলাম, সেই ভিডিও আমি আপনাদের পরের বারে যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো ওখানে গিয়ে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে ওখানকার মানুষও বলছে যে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, আর মন্দির হবে এবং ওখানকার প্রত্যেকটা মানুষই যেটা আমাকে ফিডব্যাক দিয়েছে যে না, কৃষ্ণকালী মায়ের মন্দির এখানেই হবে। আর যারা আমাকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছো তাদের ঘরে আমি বারবার বলছি, অনেকে আমাকে দমদম থেকে ফোন জানিয়েছে, যেমন বারাসাত থেকে কমেন্টে জানিয়েছে যে আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম, মায়ের মন্দির বন্ধ থাকার জন্য আমাদের ঘুরে আসতে হয়েছে। তো আপনাদের আমি বারবার একটা কথা আমার এই ভিডিওর মাধ্যমে বলে গেছি যে আপনারা প্রত্যেকটা ভিডিও ওয়াচ করুন, প্রত্যেক জনার ভিডিও দেখুন, শুধু আমার ভিডিও দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা এই রিলেটেড ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও আপনারা দেখুন, এবং আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলা হচ্ছে, এখনো মন্দিরের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। মন্দিরের কাজ কিন্তু হচ্ছে, এখনো মন্দির কমপ্লিট হয়নি। কবে থেকে মন্দির খোলা হবে, কবে থেকে মন্দির চালু হবে এবং মঙ্গলমা কবে থেকে বসবে মন্দিরে, সে বিস্তারিত ভিডিও বা এই টোটাল তথ্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এবং আপনারা যারা এইভাবে আসছেন, মানে না বলে বা না বুঝে শুনে আসছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা দয়া করে জায়গাটা আগে পরিস্থিতি বুঝুন। কারণ ওখানে একটা ঝামেলা হওয়ার জন্য মন্দিরটা কিন্তু বন্ধ হয়েছে, যার কারণে ওইখান থেকে অন্য একটা জায়গায় শিফট হচ্ছে। মন্দিরের জায়গার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখনো পর্যন্ত মানে টোটাল যে পারমিশন, সেই পারমিশনের জন্য মঙ্গলমা ছুটছে, এবং যাতে মন্দিরটা খুব দ্রুত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় এবং মন্দিরেতে মঙ্গলমা বসতে পারে, সেই ব্যবস্থা তিনি করছেন। অতএব আপনারা ভিডিওগুলো ওয়াচ করুন, ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন যে কবে থেকে মঙ্গলমা বসবেন এবং মন্দির কবে থেকে চালু হবে। আমি আগের ভিডিওতেও আপনাদের লোকেশন দেখিয়েছি, এই ভিডিওতেও আবারও আমি দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই জায়গাটার নাম হচ্ছে বেলেরা। আপনারা বর্ধমান থেকে আসলেও আপনারা আসতে পারবেন, এবং কানলার দিক থেকে আসলেও সাতগেছিয়া, মন্তেশ্বর এই জায়গা থেকে আসলেও আপনারা কিন্তু এই বেলেরা গ্রামে নামলেই একদম রাস্তার গায়েতেই মায়ের এই মন্দির তৈরি হচ্ছে, এবং ওখানকার মানুষজন সব রকমভাবে সাহায্য করছেন মাকে যাতে ওখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়। সেই চেষ্টায় ওখানকার গ্রামের মানুষজনও করছে, এবং গ্রামের মানুষজনের সাথে কথাবার্তা বলে যেটুকু বুঝেছি, ওনারা কিন্তু একদম আপ্রাণ চায় যে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হোক, এবং মন্দিরের জন্য ওনারা সব রকমভাবে মাকে সাহায্য করছেন, এবং মঙ্গলমা নিজেও ছোটাছুটি করছেন যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং এই জায়গাতেই মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আর যা কিছু করছেন সব কিন্তু মঙ্গলমা যাত্রীদের উদ্দেশ্যে করছে, ভক্তদের উদ্দেশ্যে করছে, কারণ উনি ভক্তদের চোখের জল কখনো কোনো রকমভাবে দেখতে চান না, যার কারণে উনি এত ছুটোছুটি করছেন। মঙ্গলমা সব কিছু সহ্য করতে পারে না শুধু ভক্তের চোখের জল সহ্য করতে, যার কারণে উনি এতটা কষ্টের মধ্যে থেকেও আপ্রাণ চেষ্টা করছে যাতে ভক্তদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়। এবং আপনারা এই জায়গাটা আমাকে বারবার জিজ্ঞাসা করেছেন, আমি আপনাদের বলেছি গ্রামের নাম বেলেরা। ধন্যবাদ, আমার এটুকু বলার ছিল আমি বললাম। এবং আপনাদের মতামত আমার এই কমেন্টের মধ্যে আপনারা যেমন জানিয়ে যাচ্ছেন, ঠিক তেমনভাবেই কমেন্টে জানিয়ে যাবেন। এবং এরপরে আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। সেই রকম ধরনের ভিডিও আমি সেই মন্দির থেকে আপনাদের তুলে ধরব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। জয় মা কৃষ্ণকালী জয়, জয় মা মঙ্গলা।